হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর ভালো থাকাটাই খুব দরকার। আজ গণেশ চতুর্থীর এই শুভ দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের এই ব্লগে তোমরা দেখবে আমার বাড়ির ছোট্ট করে গণেশ পুজো কীভাবে করলাম। আর বিকেলের দিকে আমরা যাব সিঙ্গাপুরের এক প্রাচীন গণেশ মন্দিরে, খুবই জাগ্রত একটা গণেশ মন্দির। তো আমরা ওই মন্দিরটায় বিকেলের দিকে যাব। তোমরা অনেকেই জানো আমার পুজোপালি করতে ভীষণ ভালো লাগে, আর পুজোপালি করলে সেটার ব্লগ আমি অবশ্যই করি। খুব ভালোভাবে না পারলেও মোটামুটি যাই পারি একটু ব্লগ করার চেষ্টা করি আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের গণপতি অভিষেক হয়ে গেছে, আর এই যে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম। সিম্পলভাবে পুজোটা সেরেছি, যা যা ভগবানকে অফার করতে হয় সেসব দিয়ে একটুখানি পুজোটা করে নিলাম। তো এই হলো আমার ছোট্ট করে এই বছরের গণেশ পুজো। কেমন সাজালাম, যাই হোক খুব বেশি তো কিছু করতে পারিনি, ছোট করেই করেছি। তো কেমন করলাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে। তো ব্যাস এই, আর তারপর পুজো পালি করলে আমি তেমন কিছু করি না, খিচুড়ি আর একটু পাঁপড় ভাজা করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো তোমরাও দেখবে এই দেশে কেমন গণেশ উৎসব সেলিব্রেট করা হয়। আর যে মন্দিরটায় যাচ্ছি এটা অনেক পুরনো একটা প্রাচীন মন্দির। তোজো পড়েছে একটা পিঙ্ক কালারের, পিঙ্ক নাকি অরেঞ্জ কালারের একটা পাঞ্জাবি, আর আমরা অরেঞ্জ কালারের বাঙালি পড়েছে। অরেঞ্জ কালারের নাকি বাঙালি পড়েছে, কি জ্বালা। তো পাঞ্জাবি বলবো, যাত্রা কুর্তা পড়েছে, এটাকে পাঞ্জাবি বলে না, কেন কুর্তা বলবো? বলে কি পাঞ্জাবিরাই পড়তো, বাঙালিরা পড়তে আরম্ভ করলো, দিয়ে এটাকে পাঞ্জাবি নাম দিয়ে দিয়েছে। তো আমরা চলে আসলাম শ্রী স্যান্ডপাগা বিনায়ক টেম্পলে। দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন, অনেক লম্বা লাইন। তো সামনে মন্দিরে ঢোকার আগেই দেখো পা ধোয়ার কি সুন্দর ব্যবস্থা। এখানে আগেই জল দিয়ে রেখেছে যাতে আমরা পাটা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারি। এখানে প্রণাম করো আগে। Flower and fruits. This one $10, this one 15. 25. কি সিঙ্গাপুর মনে হচ্ছে? না, সিঙ্গাপুর মনে হচ্ছে না, তাই তো? আমারও একটু সময়ের জন্য তাই মনে হচ্ছে যে আমি তামিলনাড়ু বা সাউথের অন্য কোনো রাজ্যে চলে এসেছি। আসলে সাউথ ইন্ডিয়াতে বহু বছর আমি ছিলাম, তো যার কারণে আমার সাউথের খাওয়া দাওয়া, পুজো পালি আমার কিন্তু খুব খুব ভালো লাগে। আমার সাউথের মন্দির যেতে ভীষণ ভালো লাগে। তো এই হলো মন্দিরের এন্ট্রেন্স, দেখো কত সুন্দর করে মন্দির সাজিয়েছে। তো আমরা এবার ভেতরে ঢুকছি, আর কথা বাড়াচ্ছি না, বাদ বাকি তোমরা সুন্দর করে দেখো, দর্শন করো, আর এখানকার কেমন সেলিব্রেট করলাম আমরা সব কিছুই দেখো, শেষ অবধি দেখবে ব্লগটা। চলো আর কথা না বাড়িয়ে এবার গণেশ ঠাকুরের দর্শন করি। Maria
ওইখানে গণপতি ঠাকুর দর্শনটা করে famous in Thailand. চলো হয়েছে 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 হয়েছে